তো গাইস কি এমন আজকে হলো যে পুলিশ অফিসার আমার গাড়িতে বসে, তো দেখতেই পাচ্ছেন পুলিশ অফিসার আমার গাড়িতে বসে আছে। তো এদিকে একটা টোটো পাল্টি হয়ে আছে। সো গুড মর্নিং গাইস, চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার কাকা ড্রাইভ করতেছে আর আমি কিন্তু পাশে বসে আছি, কাকাকে সিঙ্গেল দিতেছি। তো আমরা আজকে এখন 7 মাইল থেকে রওনা করলাম, প্রতিদিনের মতন আজকেও ইট ভাটার যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা করেছি। সো আজকে আমরা যাইতে চলেছি তল্লিগুড়ি টু জয় বাংলা। সো অলরাইট গাইজ, এখন কিন্তু আছি আমরা ঘুঘুমারিতে, আর ঘুঘুমারিতে দেখতেই পাচ্ছেন ট্রাফিকের জাম লেগে গেছে। তো এখন আমরা আছি ঘুঘুমারি ট্রাফিকে। আচ্ছা স্যার, বলছি মালিক যদি সাথে থাকে তাহলে ড্রাইভারের কি অথরাইজ নিয়ে ঘুরতে হবে? অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে, অথরাইজ লাগবে। তো গাইজ, আমার ভাগ্য কিন্তু খুবই ভালো, এই স্যারকে আমি প্রায় কিন্তু দেখা পাই, ড্রপ করে দেই। এই স্যার আর আমার টাইমিং কিন্তু মিলে যায়। সো এই স্যারের কিন্তু মাঝে মাঝে আমাদের দেখা হয়ে যায়, আমি কিন্তু ড্রপ করে দিই। তো এখন আমরা আছি রেলগুন্টি রেল গেটে, আর এখানে কিন্তু এখন উত্তরবঙ্গ ঢুকলো কলকাতা থেকে। সো উত্তরবঙ্গ এখন ক্রসিং হয়ে গেল, এখন লাইন কিন্তু খুলে দিয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু পার করলাম রেল গেটটা। সো আমরা স্যারকে নামাই দিয়ে কিন্তু এখন পাম্পে চলে আসি, এখান থেকে ট্যাঙ্কটা লোড করে নেব। ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে আমরা আবার ভাটার দিকে যাব। আমাকে কিন্তু এই পাম্পের জায়গাটা অসাধারণ লাগে, খুবই সুন্দর লাগে। আপনাদেরকে কীরকম লাগতেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই। সো অলরাইট গাইস, আমাদের কিন্তু পাম্পের ট্যাঙ্কি ফুল করা শেষ, এখন আমরা এখান থেকে রওনা করলাম। সো চলে আসলাম আমরা তল্লিগুড়ি বাজারে। এই যে এখন যে রাস্তাটা ধরছি, এই রাস্তা কিন্তু আমাদেরকে সোজা নিয়ে যাবে ইট ভাটায়। সো এখন কিন্তু আমরা আছি ওভারব্রিজের ভিতরে, আর দেখতেই পারছেন ওভারব্রিজের কি অবস্থা হয়ে গেছে। এই যে গাড্ডাগুলো যে দেখতেছেন, না জানি কোন দিকে যে কোথায় যে চাকাটা পড়বে, আর এই জলের ভিতরে যে কোথায় গাড্ডা আছে, আর গাড়িটাকে কীরকম করে যে প্রেশার গাড়িটাতে পাবে কিছুই বুঝতে পারছি না। কারণ যেহেতু জল দেখা যাচ্ছে না যে কোথায় গর্ত আর কোথায় কি। সো হালকা চাপ নিয়ে কিন্তু ফাইনালি ওভারব্রিজটা পার করলাম, আর সত্যি গাড্ডাটা কিন্তু বিশাল বড় ছিল। তো আমরা কিন্তু এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আর গ্রামের ভিতর দিয়ে যাব আর ধান ক্ষেত দেখবো না, এটা তো হতে পারে না। আর আমার ধান ক্ষেতগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে, কত সুন্দর সবুজ সবুজ। সো এটা কিন্তু গ্যাস গোডাউন, আর গ্যাস গোডাউন পার করে কিন্তু ইট ভাটাটা, আর ইট ভাটায় আমরা চলে আসলাম। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ইট ভাটার কাজগুলো চলছে এখনো। এখন কিন্তু ইট বানানো একদম বন্ধ, তো এই জায়গাটা এখন খালি খালি দেখতেছেন, আর জায়গাটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই দিকে কিন্তু আমার 460টা লোড হচ্ছে ইট ভাটায়, আর আমার কিন্তু সাথে পিকআপটাও দাঁড়িয়ে আছে। আমি কিন্তু পিকআপটাও এইখানেই লোড করব, দুটো গাড়ি কিন্তু আমাদের একসাথেই লোড হবে আজকে, আর একটা গাড়ি কিন্তু বাইরেতে আছে। তো ফাইনালি আমাদের কিন্তু লোড টোড শেষ, আমরা এখন রওনা করলাম। সো দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি কিন্তু ফুললি লোড হয়ে গেছে, আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি করে যাইতে হবে। আজকে আমি কিন্তু আরামসে বসে আছি, আমার কাকা কিন্তু ড্রাইভ করতেছে। তো চলে আসলাম আমরা রেলগুন্ডিতে, আর রেলগুন্ডিতে রাস্তার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন খুবই ক্রিটিক্যাল। তো আপনারা যদি এখন রেলগুন্ডিতে আসেন, অবশ্যই একটু এই খালটা, এই গর্তটা কিন্তু একটু ধ্যান করবেন। আমার সামনে যে গাড়িটা ছিল একটু হলেই কিন্তু পাল্টি হয়ে যেত, গর্তটা খুবই বড় ছিল আর গাড়িটা ফুললি লোড ছিল। সো চলে আসলাম আমরা রাজা শহর কুচবিহারের টাউনের রাস্তা। ভাই রাস্তাগুলো জাস্ট দেখো, এই বর্ষায় কি অবস্থা হয়ে গেছে রাস্তাগুলো। শুধু এই বর্ষা না, আমাদের গত 7-8 বছর থেকে এই বর্ষায় আমাদের এইরকম পরিস্থিতি হয় যে এমনও গর্ত আছে ভাই, এখানে মাছ অবধি আছে। হ্যাঁ, ইয়ার্কি করতেছি না, মাছ পর্যন্ত পাবে ভাই, এত বড় বড় গর্ত। আর জল বর্ষার সময় বেঁধে বেঁধে থাকে, জলের জন্য বোঝাও যায় না যে কোনটা গর্ত আর কোনটা কি। আর আমাদের গাড়ির কন্ডিশন কিন্তু আস্তে আস্তে এইভাবে খারাপ হয়ে যাচ্ছে এই কুচবিহার টাউনের গর্তগুলোর কারণে। সো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, একদম রাস্তা মন্ত্রী পর্যন্ত যদি দেখতে পারে যে এই রাস্তার কন্ডিশনটা। আর আমিও সরকারকে বলতেছি, ভাই এই রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করেন, কারণ আমাদের গত 7 বছর থেকে আমরা এরকম ফেস করতেছি, আমাদের কিন্তু খুবই কষ্ট হয়। সো ফাইনালি আমি জয় বাংলায় চলে আসলাম, আর জয় বাংলায় এসে যা পরিস্থিতি দেখলাম, দেখেন আমাদের সামনেই কিন্তু ঠিক এই টোটোটা পাল্টি হয়ে গেল ফুললি লোড নিয়ে। সো এখানে ব্যাপারটা হয়েছে কি, এই যে টোটোটা যে দেখতেছেন, কাঠ আর কিছু মাটির টিন উপরে করে নিয়ে আসতেছিল। তো টিনটা কিন্তু উপরে নিয়েছে, গাড়িটা উপরটাই কিন্তু অনেক বেশি লোড হয়ে গেছে, আর বেশি লোড হওয়ার কারণে কিন্তু গাড়িটা ঝুল করতেছিল। আমি কিন্তু প্রথমেই সন্দেহ করেছি যে রাস্তার যা কন্ডিশন, টোটোটা পাল্টি হয়ে যাইতে পারে। তো ঠিক আসে দেখলাম এই যে কালপাটটা যে দেখতে পাচ্ছেন, কালপাটে কিন্তু টোটোটা
পাল্টি হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন।